বাস চারশো পঞ্চাশ 450 করলে তাই লে ভাই ওরা বিদেশি টাকা কি ওরা টাকা কেজি লাগান 180 টাকা আছে বিকেল পর্যন্ত আছে সামনে চলো। আইফোন একটা করি তোমাকে মানা করে আমি কোনটা মাছ চলবো তুই মাছের হড়লে তোমাকে মাছ থেকে উঠালো হবে এখন আর মোট থাকার নাম বলে বলে তোমাকে মারা করে ওটাই পারবে না না 160 এতক্ষণ আপনারা যেটা দেখছিলেন এটা হচ্ছে জবাই বিলের মাছ ধরার উচ্ছল মুখর পরিবেশ এবং দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা ক্রেতা এবং মাছ ধরা দেখার লোকজনের সমাগম। আমরা আজকে আপনাদেরকে এই ভিডিওতে পুরো জবাই বিলের মাছ ধরার যে মাছগুলো বিভিন্ন ঘাটে ওঠানো হয় সেখান থেকে বিক্রি করা হয় এবং এইখান থেকে গাড়ি লোড করে দেশের বিভিন্ন স্থানে চলে যায়, সব কিছু পুরা জবাই বিল ঘুরে ঘুরে আজকে আপনাদেরকে দেখাবো। আমরা এখন সেই জবাই সেতু অতিক্রম করছি। এই একটি সেতু দ্বারা যে জবাই বিলকে দুই ভাগে বিভক্ত করেছে, মাহিল বিল এবং ডোমরইল বিল। আমার বাম সাইডে যে বিলটি দেখছেন এটি হচ্ছে ডোমরইল বিল, আমার ডান সাইডে মাহিল বিল। আজকে এই ডোমরইল এবং মাহিল পুরো বিল আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো জবাই বিল এবং মাহিল বিল থেকে যে বিভিন্ন প্রজাতির মাছ ধরছে আজকে সেই মাছ দেখাবো। হাজার হাজার ক্রেতা এখানে মাছ কিনতে আসছে দেশের বিভিন্ন স্থান থেকে, সেগুলো আপনাদেরকে দেখাবো। আপনারা আমাদের সাথে থাকুন। বিশ্বভ্রমণের এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আশিক। জবাই বিল শুধু একটি জলভূমি নয়, এটি গ্রাম বাংলার জীবনের প্রতিচ্ছবি। বর্ষায় বিশাল জলরাশি, শীতে সবুজ ঘাস আর পাখির কৌলাহল। প্রতিটি ঋতুতেই জবাই বিলের রূপ আলাদা বা পরিবর্তন হয়। এই বিলে জড়িয়ে আছে শত শত মানুষের জীবন। জেলেরা ভোরে জাল ফেলে, কৃষকেরা পানি উপরে ভরসা করে
বাঁচে। প্রাকৃতিক এখানে শুধু সৌন্দর্য নয়, এটাই তাদের জীবিকা, এটাই তাদের জীবন। আজকে আপনারা নিশ্চয়ই আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন কত মানুষের সমাগম। রাস্তার ধারে এই বিল থেকে জেলেরা মাছ উঠাচ্ছে, এই মাছ এই রাস্তার ধারে বিক্রি করতেছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে এসেছে এই আনন্দমুখর পরিবেশে, উপভোগ করছে মাছ ধরা জেলেদের দৃশ্য, দেখছে বিভিন্ন প্রজাতির মাছ, প্রয়োজন মতো কিনে নিয়ে যাচ্ছে তাদের ঘরে। আপনারা আসলেও আপনারাও কিনে নিয়ে যেতে পারেন আপনাদের প্রয়োজন মতো। এখানে আপনাদেরকে একটা তথ্য জানিয়ে রাখি, এখানে বছরে একদিন প্রশাসনিকভাবে এই জবাই বিলকে নিয়ন্ত্রণ করা হয়। বছরে একদিন চেকের মাধ্যমে, যার যেমন জাল, সে জালের উপর নির্ভর করে এখানে উপজেলা মৎস্য অফিসে চেক কাটতে হয়। সে চেকের মাধ্যমে আপনি মাছ ধরার অনুমতি পাবেন। বছরে একদিনই এখানে মাছ ধরা হয়। আপনাদেরকে আজকে আমি সব কিছু ঘুরে ঘুরে দেখাবো, আপনারা দেখতে থাকুন, আমার সাথে থাকুন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিবেন, আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, নতুন ভিডিও বানাতে উৎসাহ করবেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে মাছ, এখানে একটা মাছ হচ্ছে 17 কেজি ওজন, আর একটা হচ্ছে 12 কেজি। আর এগুলো ছোট মাছ, আপনাদেরকে আমি সেগুলো দেখালাম। আপনাদেরকে আজকে আমি অনেক কিছু দেখাবো, অনেক প্রকার মাছ দেখাবো। এখানে দেখছেন, এখানে একটা মাছ আছে 12 কেজি ওজনের, একটা আছে 10 কেজি করে দুইটা। এগুলো হচ্ছে আপনার বিরকেট মাছ। এই যেটা মাছ রাখলো এখন, এটা মাছের ওজন হচ্ছে 14 কেজি। আমরা আজকে আপনাদেরকে পুরো এই বিলের মাছ ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব, আপনারা আমাদের সাথে থাকুন। জবাই বিলকে মাছের খনি বললেও ভুল হবে না, এখান থেকে খনির মতো মাছ উঠতে থাকে সারা বছর। এই মাছ এই এলাকার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই জবাই বিল, জবাই বিলের পানি দ্বারা এখানে কৃষি ফসল উৎপাদন হয়। জবাই বিলে মাছ শিকার করে হাজার হাজার জেলেদের জীবন জীবিকা নির্বাহ হয়। এই জবাই বিলে প্রতিদিন হাজার হাজার পর্যটক ছুটে আসে এই জায়গায়। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন 1200 টাকা কেজি। এখানে আপনার মাছের উপরে একটা স্লিপ দেওয়া আছে, এটা 1200 টাকা কেজি করে বিক্রি করবে, সেই জন্য এটা দেওয়া আছে। এখানে আপনি আসলে দেখতে পাবেন প্রতিদিন হাজার হাজার মানুষ এই জবাই বিল ভ্রমণে আসে। নৌকায় করে ছুটে চলে বিলের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। আপনাদেরকে জানিয়ে রাখি, জবাই বিল মূলত একটা সেতু দ্বারা দুই ভাগে বিভক্ত হয়েছে। জবাই বিলের উত্তর পাশে ডোমরল বিলের অবস্থান। ডোমরল বিল আইহাই ইউনিয়ন এবং সিলন্টি ইউনিয়ন, পশ্চিম পারে আইহাই ইউনিয়ন এবং পূর্ব পারে সিলন্টি ইউনিয়ন, এবং আরও উত্তরে গেলে ভারত। এবং মাহিল বিলের কথা যদি বলি আপনাদের, মাহিল বিল মূলত পশ্চিম পারে পাতাড়ি ইউনিয়ন এবং পূর্ব পারে গোয়ালা ইউনিয়ন, এবং দক্ষিণে যদি যাই তাহলে আপনি পাবেন ভারত। আমাদের এই গোয়ালা ইউনিয়ন এবং আইহাই ইউনিয়নটা পুরো ভারতের মধ্যে ভিতরে চলে গিয়েছে। আপনি মানচিত্র দেখলে এটা বুঝতে পারবেন, ভিতরে চলে গিয়েছে। এখানে প্রতিদিন এই বিলে হাজার হাজার পর্যটকের সমাগম ঘটে। এখান থেকে মাছ চলে যায় দেশের বিভিন্ন স্থানে। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই মাছগুলো এখানে প্যাকেটিং করা হয়েছে। এই মাছগুলো চলে যাবে দেশের বিভিন্ন স্থানে এবং দেশের রাজধানী ঢাকাও চলে যাবে এখান থেকে মাছ। কিছুক্ষণের মধ্যে এখানে বড় বড় গাড়ি এসে এই মাছগুলোকে লোড করে নিয়ে চলে যাবে। আপনাদেরকে আমি সব কিছু দেখাবো, সব মাছগুলো দেখাবো। তার আগে কিছু তথ্য জানিয়ে রাখি। শীতকাল আসলে জবাই বিল হয়ে ওঠে পাখির স্বর্গ। দেশে বিদেশে অতিথি পাখির ডাক বিলকে করে তোলে জীবন্ত, এক যেন আল্লাহর সৃষ্টি এক খোলা মিউজিয়াম। এত সৌন্দর্য কি এমনি এমনি? এই আকাশ, এই জল, এই জীবন, সব কিছুর পেছনে আছে একজন মহান স্রষ্টা। তিনি আমাদের শিখিয়েছেন ভারসাম্য, দয়া আর শান্তির। ইসলাম মানুষকে শেখায় প্রকৃতিকে ভালোবাসতে, অন্যায় না করতে, শান্তির পথে চলতে। ইসলাম একমাত্র পূর্ণাঙ্গ ও সর্বশ্রেষ্ঠ শান্তির জীবন ব্যবস্থা।
জবাই বিল গ্রাম বাংলার এক অপূর্ব জলভূমি, প্রাকৃতিক মানুষের জীবন ও নীরব সৌন্দর্যের গল্প নিয়েই আজকের ব্লগ ভিডিও। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এখানে এসেছে এই এত সুন্দর মাছ দেখতে, এবং যে পরিমাণ মাছ এখান থেকে উঠছে, বিভিন্ন প্রজাতির মাছ, হাজার হাজার মন মাছ এই জবাই বিল থেকে দেশের বিভিন্ন স্থানে চলে যাচ্ছে। সেই মাছ দেখতে ছুটে আসছে অনেক লোকের সমাগম এখানে। আপনারা নিশ্চয়ই আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন যেমন মাছের সমাগম, বিশাল বড় বড় মাছ, 20 কেজি, 22 কেজি, 25 কেজি ওজনের মাছ উঠছে এখান থেকে। রুই, কাতলা, আইড়, বোইল, চিতল, খড়ি, চান্দা, পুঁটি সব প্রজাতির মাছ এই জবাই বিলে হয়, আমরা দেখে থাকি। আপনারাও নিশ্চয়ই আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রজাতির মাছ। প্রকৃতি এত সুন্দর করে পৃথিবীটা সৃষ্টিকর্তা সাজিয়েছে, যেটা আপনারা ঘুরে ঘুরে না দেখলে বুঝবেন না। এই জবাই বিল কিছুদিনের মধ্যে একেবারে শুকিয়ে জবাই বিলে কোনো পানি থাকে না, কিন্তু সৃষ্টিকর্তা নতুন পানি আসার সাথে সাথে এই জবাই বিলে মাছ পাওয়া যায়। সৃষ্টিকর্তা পৃথিবীতে মানুষকে পাঠাইছে, মানুষের রিজিকেরও যে ব্যবস্থা করেছে, তার এটা একটা দৃষ্টান্ত। আপনারা উপলব্ধি করলেই বুঝতে পারবেন অল্প কিছুদিনের মধ্যে এই বিলের পানি সেচের মাধ্যমে, কৃষি জমিতে ব্যবহার করার মাধ্যমে শেষ হয়ে যাবে, কিন্তু নতুন পানি আসার সাথে সাথে আবারও সেই মাছ এখানে পাওয়া যাবে। কি প্রকৃতি সৃষ্টিকর্তার কি নিয়ামত, এটা অবশ্যই মানতেই হবে। স্রষ্টাই মহান, সৃষ্টিকর্তাই মহান, সৃষ্টিকর্তাই সব কিছুরই মালিক। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতগুলো মাছ, কত প্রকার মাছ। জেলেরা নৌকা নিয়ে এই ঘাটে নৌকা লাগিয়ে নৌকা থেকে মাছ নামাচ্ছে এই ঘাটে। এখান থেকে মাছ ক্রয় করে মানুষ, যারা মাছ ক্রয় করতে আসছেন, যারা দেখতে আসছেন, তারা কেউ দেখছেন, কেউ ক্রয় করে নিয়ে যাচ্ছেন। কত বড় বড় মাছ! এই মাছটার ওজন আমরা এখানে এসে জানতে পেরেছি, এটা 20 কেজি ওজন। 20 কেজি ওজনের একটা ব্রিকেট এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এবং ছোট ছোট কিছু মাছ আছে 2 কেজি, 3 কেজি, 5 কেজি, 7 কেজি, বিভিন্ন প্রকার মাছ পাবেন এখানে আসলে। অবশ্যই প্রতি বছর এই সময়তে এই জবাই বিলের বাহান হয় এবং এখানে মাছ ধরার উৎসব জমে ওঠে। মনে হয় উৎসব মুখর পরিবেশে ঈদের আমেজের মতো, ঈদে যে আনন্দ পায় মানুষ, ঠিক তেমন হবে না, কিন্তু এর কাছাকাছি এখানে মানুষ আনন্দ করে। ঈদে যেমন মানুষ মাংস, গোশ, ভাত করে, ঠিক তেমনই এই মাছ প্রত্যেকটা ঘরে ঘরে উৎসবের আমেজ জমে ওঠে এই মাছ। আর সেই স্রষ্টার দেওয়া শান্তির পথ হলো ইসলাম, মানবতার জন্য সর্বশ্রেষ্ঠ ও পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আপনি অবশ্যই সৃষ্টিকর্তার সেই কুদরত, সৃষ্টিকর্তার সেই নিয়ামত আমরা উপভোগ করি। সৃষ্টিকর্তা আমাদের জন্যে এই জবাই বিলে এত মাছ দিয়েছেন। আপনারা এখানে আসলে দেখতে পাবেন হাজার হাজার জেলে নৌকা নিয়ে বিলের মধ্যে মাছ শিকার করছে। মনে হচ্ছে আপনি অবাক হয়ে যাবেন, এত পরিমাণ জেলে এই জবাই বিলে মাছ শিকার করে। বিভিন্ন প্রকার জাল, কেউ নেট জাল, কেউ কারেন্ট জাল, কেউ ব্যাট জাল, বিভিন্ন প্রকার জাল দিয়ে এখানে মাছ ধরা হয়। এটা একেবারে অনেক সুন্দর একটা পরিবেশ, গ্রাম বাংলার সুন্দর একটা পরিবেশ। আমি বলে রাখি, শহরের কৌতূহল থেকে যদি বাঁচতে চান, অবশ্যই এই জবাই বিল ঘুরে যাবেন। এই জবাই বিল আসলে, এই জবাই বিলে নৌকায় করে যখন আপনি বিলে যাবেন, কোনো শব্দ থাকবে না, শুধু ছিমছাম নীরবতা আর সুন্দর হিমেল হাওয়ায় আপনাকে মুগ্ধ করবেই করবে। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। অনেক সুন্দর এক পরিবেশ এই জবাই বিল। আপনি এখানে এসে নৌকা নিয়ে ঘন্টার পর ঘন্টা চলবেন, জবাই বিলের শেষ হবে না। এটা বিশাল বড় একটা বিল,
এটা বিশাল বড়, বাংলাদেশের বৃহত্তম বিল এই জবাই বিল। আপনাদেরকে জবাই বিলের অবস্থান জানিয়ে রাখি। জবাই বিল নওগাঁ জেলা সাপাহার উপজেলার একটি ঐতিহ্যবাহী ও বিশাল বিল, যার প্রাকৃতিক নাম দামুর মাহিল বিল, কিন্তু জবাই গ্রামের পাশ দিয়ে যাওয়ায় এটি জবাই বিল নামে পরিচিত পায়। এটি মূলত ডোমরইল ও মাহিল বিলের সমন্বয়ে গঠিত এক ভারতের পূর্ণভবা নদী থেকে এর উৎপত্তি, যা এই অঞ্চলে দেশীয় মাছ, জীববৈচিত্র্য ও অতিথি পাখির মিলনস্থল হিসাবেও পরিচিত। অতীতে এখানে বাইচ ও মাছ ধরার প্রতিযোগিতা হতো এবং হাজার হাজার মানুষ জীবিকা নির্বাহ করত, যা এখন প্রাকৃতিক কারণে ও সংস্কারের অভাবে কিছুটা পরিবর্তিত হয়েছে। জবাই বিলের মোট আয়তন 997 একর, বর্ষাকালে 3000 একর হয়ে যায়। জবাই বিল বাংলাদেশের উত্তর অঞ্চলের একটি বৃহত্তম বিল। বিলটি নওগাঁ জেলা সাপাহার উপজেলায় অবস্থিত। সরকারি হিসাব বিলটি 990 একর বা 4 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত। বিলের পাশে পূর্ণভবা নদীর অবস্থান। নামকরণ: এই বিলের আসল নাম হচ্ছে ডোমরইল বিল এবং মাহিল বিল, যা 4 নম্বর আহিয়া ইউনিয়ন অন্তর্গত। পাহাড়িপুকুর ব্রিজ দুটিকে পৃথক করে পাহাড়িপুকুর ব্রিজের উত্তর পার্শ্বে ডোমরইল বিল এবং দক্ষিণ পার্শ্বে মাহিল বিল। জবাই বিল নামে কোনো বিলের অস্তিত্ব ছিল না। জবাই বিল নামকরণের একটি কারণ হচ্ছে সাপাহার উপজেলা অধিকাংশই লোক জবাই গ্রামের পথ বেয়ে এই ডোমরইল বিল যেতে হয়। সেই সূত্র ধরে এই বিলের নাম জবাই বলে ডাকে। এই বিলের অবস্থান: জবাই বিল নওগাঁ জেলার সীমান্তবর্তী সাপাহার উপজেলায় অবস্থিত। উপজেলা সদর থেকে 8 কিলোমিটার দূরে সিরন্টি, গোয়ালা, আহিয়া ও পাতাড়ি নামক 4টি ইউনিয়নের মধ্যে দিয়ে বিলটি প্রবাহিত। আহিয়া ইউনিয়ন পাহাড়িপুকুর, মংরইল ও মাইলডাঙ্গা গ্রামের মাঝে জবাই বিলের মূল কেন্দ্রবিন্দু। বিলের দক্ষিণ পাশে পাহাড়িপুকুর, পশ্চিমে মংরইল, পূর্ব পাশে মাইলডাঙ্গা। আমি যদি মৎস্য সম্পদের কথা বলি, এই ডোমরইল বিলে 90-এর দশকে বিপুল পরিমাণে বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যেত এবং শীতকালে বিভিন্ন প্রজাতির পাখি ভিড় জমাতো, যা মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করত। কিন্তু কিছু অসাধু পাখি শিকারীর কারণে আজ সেই সকল অতিথি পাখি এখন তেমনভাবে দেখা যায় না এবং কিছু প্রজাতির মাছও বিলুপ্ত প্রায়। বর্তমানে সরকারি ব্যবস্থাপনায় ডোমরইল বিলে 2টি মাছের অভয়াশ্রম স্থাপন করা হয়েছে। সেটিকে আমরা আঞ্চলিকভাবে বলে থাকি মাছের কাঠা। এটি উপজেলা মৎস্য অফিস নিয়ন্ত্রণ করে থাকে। বর্তমানে সরকারের মৎস্য চাষ করলে এই ডোমরইল বিল 90 দশকের পূর্বে যত বিলে হাঁটু পানি থাকুক তত দিন তারিখ নির্ধারণ করে বিলে মাছ ধরা বাহান হতো। অতিথি পাখির কথা যদি বলি, জবাই বিলে অতিথি পাখিদের পর্যাপ্ত খাবার থাকায় প্রতি বছর শীতের মৌসুমে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি আগমন ঘটে। রাজহাঁস, শামুক, খোল, চাহা, সাদাবক, কক, বালিহাঁস, পাতি, সরলিসহ জানা অজানা বিভিন্ন প্রজাতির পাখি আসে এই বিলে। পাখিদের কিচিরমিচির কলতালে সব সময় মুখরিত থাকে বিল। বিল ছাড়াও পার্শ্ববর্তী পূর্ণভবা নদী এলাকাতেও অসংখ্য অতিথি আগমন ঘটে। বিলের ছোট ছোট মাছ, পোকামাকড় এবং শামুকই মূলত অতিথি পাখিদের প্রধান খাদ্য। অতিথি পাখি ছাড়াও সারা বছর দেশি প্রজাতির পাখির বসবাস করে। এই ছিল আমাদের আজকের যাত্রা। জবাই বিল ভিডিওটি
ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর প্রকৃতির গল্প পেতে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ। কথা বলতে বলতে আমরা একেবারে শেষ প্রান্তে চলে আসছি। আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সত্যি আমার মন ভরে যাচ্ছে। আমি এতগুলো মানুষ যখন দেখছি এই জবাই বিলে মাছ ধরা দেখতে ছুটে আসছে বহু দূর থেকে, এবং আমি এখানে যখন বিভিন্ন প্রকার বিশাল বড় বড় আকৃতির মাছ দেখছি, সত্যি আমায় মুগ্ধ হয়ে যায়। কত মাছ এখানে সৃষ্টিকর্তা আমাদের জন্যে কত সুন্দর ব্যবস্থা রেখেছে, আমরা কত সুন্দর পৃথিবীর মানুষ। আমি অবাক হয়ে যাই। দেখুন, এটা 23 কেজি ওজনের একটা মাছ আমার সামনে। আমি এত বড় মাছ আগে কখনো দেখিনি, যেটা আমি আজকে সচক্ষে দেখছি। আমি শুনেছিলাম এত বড় মাছ হয়, আগে দেখিনি।